রাজ্য সভাপতি বদল নিয়ে বিজেপির কর্মীদের মধ্যে খুব একটা বেশি উৎসাহ দেখতে পাচ্ছি না। বিজেপিতে এক পদ এক ব্যক্তির এটা নীতি প্রতিষ্ঠিত, কিন্তু এখনো পর্যন্ত আমাদের দলের সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার আছেন। কোনো একটা সময় যখন দল মনে করবে, দল সিদ্ধান্ত নেবে, তখন নতুন কেউ আসবেন, এটা তো একটা বহুমানতা। কিন্তু ফেসবুক জুড়ে দেখা যাচ্ছে যে দিলীপ দাস সৈনিক আর শুভেন্দু দাস সৈনিক এরকম পেজ থেকে উভয়ের বিরুদ্ধে আক্রমণ শুরু হয়ে, এগুলো কোনোটাই দিলীপ ঘোষও করছে না, কোনোটা শুভেন্দু অধিকারী করছে না। এগুলো সব পরিকল্পিতভাবে প্ল্যান করেছে। দিলীপ ঘোষের এত সময় নেই, আর শুভেন্দু অধিকারীরও একটা এত সময় নেই। বিরোধী দলনেতা প্রতিনিয়ত আক্রমণের সম্মুখীন, আর আমরা কি কোথাও নেই? খালি ফেসবুকে দুজনেরই চলবে, অনেকের নাম চলছে। এই নিয়ে যদি কেউ আনন্দ পায়, আনন্দ পাওয়ার কোনো কারণ নেই, কারণ আমরা এইসব চর্চার মধ্যেই নেই। ঠিক সময় পার্টি নেতৃত্ব আমাদের পদ্ধতি মেনে নিয়ম অনুসারে তারা ঠিক করে দেবে। দিল্লির রাজনীতি তো সে তারা বাংলা হালটাকে ধরবে, আর এই দুর্নীতির বিরুদ্ধে লড়াইটাকে আগামী দিনেও চলবে। দিল্লির রাজধানী তো ওখানে তো শেষ হয়ে গেল, বাংলা ভবিষ্যতে কে সেই হালটা ধরবে আর কে দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা চালাবে? আদৌ কি চলবে দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা? আরে তোমার বাচ্চাকে কে স্কুলে নিয়ে যাবে? তুমি নিয়ে যাবে না তোমার হাজবেন্ড নিয়ে যাবে? এটা তোমার ঠিক করতে, তোমাদের পারিবারিক ব্যাপার, এটা আমাদের পারিবারিক ব্যাপার। কে আমাদের সংসারে হাল ধরবে? কি হাল তো ধরাই আছে, হাল একটাই বিজেপি। মানুষ হাত ছুঁয়ে নেয়, জগন্নাথের রথ চলবেই, যার যখন সময় ছুঁয়ে নেবে। বিধানসভা নির্বাচন রয়েছে 2026 সামনে, নতুন যদি কাউকে ইন্ডাকশনও করা হয়, তার পক্ষে 2026টা তো মানে সাংঘাতিক কঠিন ব্যাপার। তাকে আবার সংগঠন সাজাতে হবে। এরকম কোনো সাজানো টাজানো এখানে হয় না। এটা কোনো রাজতন্ত্র নয় যে এলে আর সমস্ত লোককে ধ্বংস করে দেবে। এটা কোনো রাজতন্ত্র নয়। পার্টির নির্দিষ্ট বহুমানতা আছে, কর্মশৈলী আছে, পদ্ধতি আছে, নিয়ম শৃঙ্খলা আছে, সংবিধান আছে, পার্টির সর্বোচ্চ নেতৃবৃন্দ আছে, তারা এটাকে সেট করবেন। 3 মাস আগেও যদি পরিবর্তন হয়, তাতেও কিন্তু বিজেপি রেজাল্ট ভালো করে। আমাদের নাম কি উড়িষ্যার প্রেসিডেন্টের আমাদের পুরনো বন্ধু, উড়িষ্যার সভাপতি পরিবর্তন হয়েছিল মাত্র 3 মাস আগে, উড়িষ্যার সরকারে চলে এসছে। ওগুলো কোনো ইস্যু নয়। সামনে বিধানসভা নির্বাচনে আমরা জিতবো। এই বিধানসভার উপনির্বাচন আগের লড়েছিল, তার জন্য আমরা ধূপগুড়ি উপনির্বাচনে পরাজিত হয়েছিলাম। কিন্তু এর মতো যদি একজন বিরোধী থাকে যে প্রতিনিয়ত প্রার্থীদের খুন করে, তো সেই সংসারের প্রধান হওয়া তো কাজ তো কঠিনই। কিন্তু সভাপতি মানে এরকম যে পায়ে একটা স্নিকার পরে তিনি দৌড়তে থাকবেন, প্রবল দৌড়ে একা দৌড়ে চলে যাবেন, পেছনে কোনো লোক থাকবে না। সভাপতি সকলকে নিয়ে চলেন, যেভাবে বিজেপি সভাপতি কাজ করে। আবার যদি ভবিষ্যতে সভাপতি হন, সুকান্ত মজুমদারকে যদি সভাপতি বদল করে অন্য কেউ আসেন, তিনি কাজ করবেন সেইভাবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।